হ্যাঁ আপু, সবার সাথে আমার ভিডিওটা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তোমরা সকলে কেমন আছো? এখন হচ্ছে দুপুরবেলা, তো এখন হচ্ছে আমি আমার বাবুর জন্য মানে ডিম সেদ্ধ করেছি। ডিম সেদ্ধ দিয়ে ওকে আজকে একটু ভাত খাওয়াবো, সেই জন্য বাবুকে আজকে ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো, সেই জন্য হচ্ছে একটা দেশি ডিম সেদ্ধ করে নিয়েছি। এটা একটু ঠান্ডা করে নিব, নিয়ে হচ্ছে ছিলে নিব। আর এই তো কয়েকদিন আগে হচ্ছে ম্যাশ বাটিটা বাবুর জন্য কিনেছিলাম। আর এই ম্যাশ বাটিটা কেনা যে আমার জন্য কতটা উপকারী হয়েছে সেটা আমি জানি। বাবুকে খাওয়াতে অনেক বেশি সুবিধা হয়। এখানে হচ্ছে আমি বাবুর জন্য ডিমটা সুন্দর মতো ছিলে নিব। হ্যাঁ বাবা। আর এখানে হচ্ছে ডিমটা আমি এখানে ছিলতে বসেছি, আর বাবু ওখানে হচ্ছে খেলনা দিয়ে বসিয়ে রেখে এসেছি। বাবু হচ্ছে ওখানে বসে আছে, সেই জন্য রাত্রে করে ডিমটা ছেলা হয়ে গেলে ভালো হয়। আর যখন ভাবি যে কোনো কাজ খুব তাড়াতাড়ি শেষ করব, তখন হচ্ছে ভালো মতো শেষ হয় না। আজকে দেখো না, ডিমের খোসাটা হচ্ছে মানে গায়ে থেকে লেগে লেগে উঠে আসছে, সাদা অংশটা। এমনটাই হয় এখন ভিডিও করছি তো, সেই জন্য হয়তো বা এমনটা হচ্ছে। দেখো কি একটা অবস্থা। আবার অন্য সময়তে ঠিক ডিমটা হচ্ছে ভালো মতো ছেলা হয়ে যায়। হ্যাঁ বাবা আসি। আমি এখানে হচ্ছে বাবুকে খেলতে দিয়ে এসে আমি ওর জন্য খাবারটা রেডি করছিলাম। এখানে হচ্ছে পুরো ডিমটা আমি দিব না বাবুকে, শুধুমাত্র ডিমের কুসুমটা দিব সম্পূর্ণটা। আর ডিমের সাদা অংশ, এই যে ডিমের সম্পূর্ণ কুসুমটা দিলাম, আর ডিমের এই সাদা অংশ অল্প একটু দিই। কারণ ও হচ্ছে প্রায় 7.5 মাস পার হয়ে গেছে, সেই জন্য হচ্ছে সাদা অংশটা একটু একটু খাওয়ানোর ট্রাই করছি। তো চলো একটু ভাত নিয়ে আসি, এর মধ্যে ভাত দিব, দিয়ে একটু ম্যাশ করে বাবুকে খাওয়াবো। আর বাদ বাকি ডিমটা আমি নিজে খেয়ে নিলাম। আর এই যে দেখো, আমি হচ্ছে এখন ওর খাবারটা রেডি করতে পারিনি, আর ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিভাবে কি করবো বলো, ছোট বাচ্চা। আর হচ্ছে আমার মাও একটু অসুস্থ কিছুদিন থেকে, তো ঠিক মতো কি বাবা কি। আর এরপরে তো সেই দিনকে আর কোনো ভিডিও নেইনি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে সুন্দর মতো বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। একবার ডিপ ক্লিন করেছি কয়েকদিন আগে রুমটা, সেই জন্য এখন পরিষ্কার লাগছে। তো নিজের কাছেও দেখতে খুব বেশ ভালো লাগছে। আর ঘর দুয়ার পরিষ্কার থাকলে নিজের কাছে খুব শান্তি ফিল হয়। আমি একদম সব কিছু সরিয়ে গুছিয়ে মুছে সব কিছু একদম ডিপ ক্লিন করেছি। অনেক দিন থেকে আমার রুমটা গুছানো নাই ঠিক মতো, আর একদম ক্লিন করা নাই। তো এখানে হচ্ছে সুন্দর মতো ক্লিন করে নিয়েছিলাম। এরপরে হচ্ছে সন্ধ্যাবেলাতে আমার মা হচ্ছে মুরগি নিয়েছিল, পাকিস্তানি মুরগি। তো সেই মুরগিগুলো সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছে। আর আজকের ব্লগটা আমি হচ্ছে 3-4 দিনের ব্লগ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। আর কয়েকদিন হচ্ছে আমার শরীরটা একটু ভালো ছিল না, সেই জন্য তোমাদের সাথে আমি আমার ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। এই 3-4 দিনে যে টুকিটাকি একটু একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেই ক্লিপগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে প্রায় 7-8টা মতো পাকিস্তানি মুরগি নিয়েছিল, সেগুলো একদম ছোট ছোট ছিল, প্রায় হাফ কেজি থেকে একটু বেশি, 600 গ্রাম 700 গ্রাম এমনটা ছিল। আর এরপরে হচ্ছে সবগুলো মুরগি সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল, কারণ সেই দিন তো আর রান্না করা হবে না, সেই জন্য। তো হচ্ছে এখানে হচ্ছে আমার আব্বু রাত 12টার সময় বাসায় এসেছিল। তো আমার আব্বুর একটা ভালো অভ্যাস আছে যে উনি রাত্রে আসার সময় আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। তো আজকে রাত্রে হচ্ছে সকলের জন্য পরোটা নিয়ে এসেছে, আর আমি ডাল পরোটা খেতে খুব পছন্দ করি। আর তখন বাজে প্রায় রাত 12:30 মতো। আমার বাবা যখনই রাত্রে আসুক না কেন, তো কোনো না কোনো কিছু খাবার নিয়ে আসে।
আর আমি হচ্ছে এদিকে ভয়েস দিতে গিয়ে আমার বাবু হচ্ছে খুব চেল্লামিল্লি করছিল, চেঁচামেচি করছিল। ও ওর মতো কথা বলছিল, মানে ও মনে করছে হয়তো আমি ওর সাথে কথা বলছি, সেই জন্য হচ্ছে ও কথা বলছে। তো তোমরা তোমাদের কাছে যদি আমার বাবুর কথাগুলো বিরক্ত লেগে থাকে বা নয়েজটা খারাপ লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা সেটা ইগনোর করো। আমি যখনই ভয়েস দিই তখনই হচ্ছে ও এমনটা করে। আর আমার হচ্ছে ভয়েস দিতে একদমই ভালো লাগে না। আমি হচ্ছে চাই যে র ভয়েসে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু সেটা আর হয় না। কিছু কিছু সময় হয় আর কিছু কিছু সময় হয় না। আমার মধ্যে যে জড়তাটা আছে সেটা এখনো কাটেনি। চেষ্টা করছি নিজের জড়তাটা কাটিয়ে ওঠানোর। তো দেখা যাক কতটুকু পারি, ইনশাআল্লাহ পারবো একদিন। আর আমাদের মেয়েদেরকে তো কিছু করতে হলে অবশ্যই চেষ্টা করা লাগবে, নিজেকে পারতেই হবে। এতটুকুই শুধু জানি যে আমাকে যেভাবে হোক নিজে পায়ে দাঁড়াতে হবে, নিজের জড়তাটা কাটাতে হবে, নিজে কিছু করতে হবে। কারণ মেয়েরা যদি নিজে কিছু না করে তাহলে হচ্ছে তাদের এই পৃথিবীতে কোনো দাম নেই। আর মেয়েদের নিজস্ব বলতে কিছু নেই, বাবার বাড়ি, স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, নিজের কিছু নেই। তো আমার জীবনে অনেকটা ইচ্ছা যে নিজের কিছু করব। তো এটার কথা তোমাদের সাথে পরবর্তীতে কোনো সময় হয়তো বা শেয়ার করব, যদি সেই সময় আসে। তো এগুলো কথা বাদ দিই, অন্য কথা বলি। দেখো হচ্ছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমার বাবু তো একটা ভালো সারপ্রাইজ পেয়ে গিয়েছে। রাত্রেবেলা হচ্ছে আব্বা পরোটা নিয়ে এসেছিল, তো সেই সাথে হচ্ছে বাবুর জন্য এই ওয়াকার গাড়িটাও নিয়ে এসেছিল। ও হচ্ছে হাঁটবে সেই জন্য, যদিও হচ্ছে এটা বাচ্চাদের জন্য ঠিক নয়, তবে হচ্ছে আমার বাবুর জন্য ওর নানা ভাই এনেছে। তো বাবু হচ্ছে সকালবেলা এটা দেখে তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল। আর আমি হচ্ছে এটা হচ্ছে আনবক্সিং করছিলাম, রাত্রেও আমি হচ্ছে দেখিনি। আমি শুধু শুনেছিলাম যে হ্যাঁ এনেছে গাড়িটা, এমনটাই। আর আমি হচ্ছে রাত্রে ছবি দিয়েছিলাম যে কেমনটা নিবে। আমার আব্বু বলেছিল যে কেমন গাড়ি নিব, তা আমি হচ্ছে জাস্ট একটু ছবি দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে রাত্রে হয়তো আর নিয়ে আসবে না, কিন্তু যে রাত্রে নিয়ে চলে আসবে এটা আমি নিজেও ভাবতে পারিনি। রাত্রে হচ্ছে দেখেছি, সরি দেখেছি কেন বলছি, আমি শুধু শুনেছি যে হ্যাঁ বাবুর জন্য একটা গাড়ি নিয়ে এসেছে। তো তখন আমি দেখিনি, সকালবেলায় উঠে দেখলাম। আর বাবুও তো ভীষণ খুশি হয়ে গেছে দেখে। ও হচ্ছে মানে ভাবছিল যে এটা নতুন জিনিস কি, মানে ঘুম থেকে একদম ওঠার পর প্রথমেই যখন দেখছে যে হ্যাঁ ওর জন্য এই গাড়িটা নিয়ে এসেছে, তো ও হচ্ছে অবাক হয়ে দেখছিল। আর আমার বাবা হচ্ছে ওকে এই যে গাড়িটা খুলে দিচ্ছিল, সামনে যে খেলনাগুলো আছে ওগুলো নিয়ে যেন ও খেলতে পারে সেই জন্য। আর আমার আব্বুর সাথে ওর অনেক ভাব, মানে নানা নাতিনের যে ভাবটা বলো আর কি, মানে প্রচুর ভাব। ও হচ্ছে আমার ভাই আর আমার আব্বুকে দেখলে যে এত পরিমাণে খুশি হয় সেটা সীমার বাহিরে। সেটা হয়তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রতিটা নানা মামাই হয়তো এমনটাই হয় যে ছেলে মেয়েদের বাচ্চাদেরকে তারা অনেক বেশি ভালোবাসে। তো অনেকে বলে না যে সুদের থেকে আসলের থেকে সুদের দাম বেশি, তো এমনটাই হয়তো, জানি না। তো আল্লাহ যেন সকলেরকে ভালো রাখে, সুস্থ রাখে, সকলের মা বাবাকে যেন সুস্থ রাখে, সবাই যেন জীবনে এমন ভালোবাসা পায়, নাতি নাতনি নিয়ে যেন ভালো থাকতে পারে, এমন দোয়াটাই করি। আর আমি কি বললাম না বললাম প্লিজ ইগনোর করো। আমি হচ্ছে মাঝে মাঝে একদম উল্টাপাল্টা কথা বলে ফেলি, জানি না কখন কি কথা বলি, মনের মধ্যে কখন কি ঘুরপাক খায় নিজেও বলতে পারি না। তবে একটাই কথা শুধু মনের মধ্যে ঘুরপাক খায় সবচেয়ে বেশি, যে আমাকে কিছু করতে হবে, আমার সন্তানের জন্য হলেও আমাকে কিছু করতে হবে। আজ 2 দিন ধরে তো আমি কোনো ব্লগ আপলোড করিনি। তো দেখো হচ্ছে বাইরের আবহাওয়াটা কেমন, কতটা বৃষ্টি। এই যে দেখো, অনেক সুন্দর না? বাইরে আজকে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। আজ থেকে কয়েকদিন আগে বলতে 1 সপ্তাহ আগে মাধবীলতা ফুলের গাছটা হচ্ছে এইটুকু ছিল, এরকম কুড়ি কুড়ি এসেছিল তখন এইটুকু ছিল। আর এখন দেখো কতটা বড় হয়ে গেছে, অনেকটা সুন্দর লাগে আমার দেখতে। আর এই সময় তো হচ্ছে মাধবীলতা ফুলের গাছে ফুল থাকে, কিন্তু এখন গাছটা নতুন এবার উঠিয়েছি, সেই জন্য হচ্ছে ফুলগুলো এখনো ফুটেনি বা কুড়িও আসেনি। তবে আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো বা কুড়ি আসবে।
আর এই ফুলগুলো যখন ফোটে তখন বাড়িটা একদম ঘ্রাণে ভরে যায়, এত সুন্দর সেন্ট বের হয় এই ফুল থেকে। দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এই বৃষ্টির মুহূর্তগুলো, খুবই সুন্দর। আর দেখো মাথাগুলোটা ফুলের গাছটা কিভাবে দুল খাচ্ছে বাতাসে, দেখতে কি ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজ কয়েকদিন থেকে এরকম বৃষ্টি হচ্ছে, কয়েকদিন থেকে বললে ভুল হবে, অনেকদিন থেকে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে রৌদ্র হচ্ছে। তো চলো এবার কোন কাজ করি, কাজ কাম কিছু করে গিয়ে। তো রান্না থেকে আসলাম, আসার পর হচ্ছে না বাড়িতে একটু পানি খাবো না রান্না। পানি খাওয়া হয়ে গেছে জানো। আর আজকে সকালে রান্না হয়েছিল আলু আর ডিম দিয়ে আলু ঘাটি, আর এখানে রান্না করা হয়েছিল কাঁঠালের বীজ ভুনা করা হয়েছিল, আর কি যেন রান্না করেছিল, আর হচ্ছে এদিকে রান্না করেছিল হচ্ছে পেঁপে দিয়ে আলুর একটু মাখো মাখো ঝোল। তো সকালে হচ্ছে আজকে ভাতই খেয়েছি, ভাত খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমরা একটু উপজেলায় গিয়েছিলাম, আমি আর আমার ভাই বাবুকে নিয়ে। আমাদের দুজনেরই একটু কাজ ছিল, সেই জন্য হচ্ছে সকালে আজকে ভাত খেয়ে দিয়ে বের হয়েছি। আর এখানে হচ্ছে রেডি হয়ে আর কোনো ভিডিও নেইনি, একদম ডিরেক্ট উপজেলায় চলে এসেছিলাম। তো এখানে উপজেলায় এসে একটু ভিডিও নিচ্ছিলাম যে আমাদের উপজেলাটা ঠিক কেমন। তো এখানে কাজ কাম সেরে হচ্ছে একদম বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে হচ্ছে এখানে সজনে শাক রান্না হবে আজকে, আর ডাল, সেই জন্য হচ্ছে এখানে মা হচ্ছে সজনে শাকের জন্য পেঁয়াজ মরিচ কাটছিল। আর সজনে শাক কিন্তু আরো সুন্দর ধীরে ধীরে করে কাটা হয়, তো আমি উপজেলা থেকে এসে খুব তাড়াতাড়ি এই শাকটা কেটেছিলাম। আর আজকে বিকেলে হচ্ছে আমি আমার বোনের বাড়িতে যাব, সেই জন্য হচ্ছে শুধু শাক আর ডাল রান্না হবে বাড়িতে, সেই কারণে। আর দুপুরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে একদম 5টার সময় হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম আমার বোনের বাসায় যাব, সেই জন্য। তো এদিকে হচ্ছে রেডি হয়েছিলাম যে আজকের আমার ড্রেসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই ড্রেসটা হচ্ছে আমি ঈদে কিনেছিলাম, কিন্তু একদিন পরেছিলাম আমার শ্বশুর বাড়ি থেকে এখানে আসার সময়, ওই একবারই পরা হয়েছে আর পরা হয়নি। আর বাচ্চা হওয়ার পর তো সেরকম কোনো গর্জিয়াস ড্রেস পরাই হয় না এখন। এখন গর্জিয়াস ড্রেস পরলেই নিজের কাছে খুবই আনকমফোর্টেবল মনে হয়। আর অনেক দিন পরে হচ্ছে এই ড্রেসটা আমি নিয়েছিলাম, আর হচ্ছে আমার খুবই পছন্দ ছিল এই ড্রেসটা, সেই জন্য নিয়েছিলাম। তো এরপরে হচ্ছে বাবু নিয়ে তো কি করব, বাবু নিয়ে হচ্ছে এই ড্রেসগুলো পরা একদম অসম্ভব হয়ে পড়ে। তো খুবই ইচ্ছা করছিল যে না পরি, অনেকদিন হলো নিয়েছি ড্রেসটা। এরপরে তো হচ্ছে একদম রেডি হয়ে বের হয়ে গেছিলাম, এই তো অটোতে সবাই মিলে উঠে গেছি। আর আজকে হচ্ছে আমরা সবাই মিলে আমার বোনের গ্রামের বাড়িতে যাব, সেই জন্য রেডি টেডি হয়ে একদম বের হয়ে গিয়েছিলাম। সেদিন কিন্তু আমি আর কোনো ভিডিও নিইনি, আমার বোনের বাসায় গিয়ে রাত্রে হচ্ছে রাত হয়ে গেছিলো, তো সেখান থেকে আবার সকালবেলা বের হয়ে রেডি হয়ে আমরা হচ্ছে আমার বোনের গ্রামের বাসায় যাচ্ছিলাম। তো সেটা হচ্ছে পরের দিনের ভিডিও এটা। তো এখানে অটো দাঁড় করে রাখিয়েছিল যে হচ্ছে কিছু ফলমূল নিবে, ওখানে হচ্ছে গ্রামের বাসায় আমার বোনের শ্বশুর শাশুড়ি থাকে। তো এখানে হচ্ছে রাস্তায় অটোটা যেহেতু দাঁড়িয়েছিল সেই জন্য একটু ভিডিও নিচ্ছিলাম। আর মেঘ করেছিল আকাশে এত পরিমাণ, সেই দিন হচ্ছে যাওয়ার সময় অনেকটা বৃষ্টি হয়েছিল। আর ওখানকার রাস্তাগুলো এতটা সুন্দর, মানে দেখে নিজেরই অনেক সুন্দর লাগছিল, মনে হয়েছিল সম্পূর্ণ রাস্তাটা আমি ভিডিও করতে করতে যাই, এতটা পরিমাণে ভালো লাগছিল। আর যাওয়ার সময় তো বৃষ্টি হয়েই ছিল, তারপরে হচ্ছে আকাশে মেঘ ছিল আর সবুজ গাছপালা মাঠ ঘাট দেখতে নিজের কাছে এতটা ভালো লাগছিল যেটা বলার মতো না। আর এখানে হচ্ছে আমি আমার বোনের মেয়ের সাথে একটু মজা করছিলাম, ও একবার ভিডিওতে আসবে একবার ভিডিওতে আসবে না। তো তোমরা নিজের চোখেই দেখো যে আকাশটা ঠিক কতটা ভয়ঙ্কর সুন্দর, যেটা বলে আর কি, একদম কালো হয়ে গেছে, আকাশটা মেঘলা হয়ে আছে। আর এদিকে হচ্ছে ধান বুনবে হয়তো ওই মাঠে, সেই জন্য এখানে পানি পানি কাদা করা হয়েছে, আমি জানি না এটা ঠিক কি বলে।
তো অনেকগুলো ক্ষেতে দেখলাম ধান কেবল বোনা হয়েছে, আবার অনেকগুলো ক্ষেতে দেখছি কাদা কাদা করে রাখা হয়েছে ধান লাগবে সেই জন্য। আর আমি যতদূর রাস্তা যাচ্ছিলাম সম্পূর্ণ রাস্তাটা আমার ভিডিও করতে এত ইচ্ছা করছিল, মানে ছবির মতো সুন্দর, এতটা সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেটা নিজের চোখে না দেখলে হয়তো আমরা বুঝি না। তো এখানে আমার ইচ্ছা করছিল আমি সম্পূর্ণ রাস্তাটা একদম ভিডিও করতে করতে যাই। আমি মানে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এটা কতটা সুন্দর, খুবই সুন্দর নিজের কাছে লাগছিল। নিজের চোখে দেখলে হয়তো কেউ বুঝতে পারবে যে এই রাস্তাটা ঠিক কতটা সুন্দর। আর এই গ্রামের রাস্তাটার দুই পাশ দিয়ে হচ্ছে ধানের গাছ সারি সারি লাগানো ছিল, বিভিন্ন ধরনের সবজি ছিল, আর হচ্ছে পাশে অনেক লটকানো ফসলও ছিল। আর এখন আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটা হচ্ছে পাশে হচ্ছে করলার গাছ লাগানো ছিল। এখানে প্রচুর পরিমাণে করলার গাছ লাগানো ছিল, অনেক করলা ধরেও ছিল। আর আমি সেটা হয়তো ভিডিওতে তোমাদেরকে ফুটিয়ে তুলতে পারছি না, শুধু ওটার বাহানটা দেখো, কত বড় একটা বাহান দেয়া ছিল। মানে রাস্তার মাঝখান দিয়ে রাস্তা আর দুই পাশ দিয়ে ক্ষেত, মানে ছবির মতো সুন্দর। আমরা যে সিনারি গুলো দেখি ছবিতে ঠিক এমনটা সুন্দর। এক পাশে ধানের ক্ষেত, দুই পাশে ধানের ক্ষেত, আবার হচ্ছে মাঝে মাঝে হচ্ছে ধরো পাট লাগানো আছে, পাট ধোয়া হচ্ছে, সেগুলোর একটা একরকমই স্মেল। মানে মনে হচ্ছে যে হ্যাঁ, সত্যি সত্যি আমরা গ্রামে এসেছি। আর গ্রামের সৌন্দর্য হচ্ছে পৃথিবীর সব জায়গার চেয়ে মানে মনোমুগ্ধকর সৌন্দর্য। আমি এটা কি বলবো আমি নিজেও জানি না। আর এখানে হচ্ছে দেখো পাট কেটে কেটে নিজেদের জমিতে ফেলে রেখেছে। তো এই পাটগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডোবা বা হচ্ছে নদীতে বা পুকুরে হচ্ছে এগুলো অনেক দিন ধরে জাগ দেওয়া হয়। এরপরে হচ্ছে পাটের এই আঁশগুলো ছড়ানো হয়, এখান থেকে হচ্ছে পাটকাঠিও পাওয়া যায়। আমরা কোথায় যাচ্ছি গো? কোথায় বেড়াতে যাচ্ছি? দাদি বাড়ি। তো দাদি বাড়ির গ্রামের নাম কি বলো? দাদি বাড়ির গ্রামের নাম কি আব্বু? বিল্লে পালপাড়া। রাস্তাটা এত সুন্দর যে পেটের লাড়ি ভরে সব ছিঁড়ে গেল না? হ্যাঁ, খুবই সুন্দর রাস্তা। ওই ছাগল এখানে তো পেটের লাড়িগুলো উপর থেকে নিচে, নিচ থেকে উপরে আপ ডাউন করছে না? হ্যাঁ, পাট জাগ দেওয়া হয়েছে এখানে। পাটের গন্ধ, পাটের গন্ধ হচ্ছে, মশা আসে বেশি। সবদিকে ও ধোয় পাট। এটা কি ব্রিজ দেখো, আল্লাহ বাবু এত চিল্লেও না। পাট ধুয়েছে তো পাটগুলো মেলে মেলে দিয়েছে, ভালো লাগে দেখে। আল্লাহ, তুমি তুলতেই পারলাম না। কারেন্ট আছে? অনেকগুলো গাছ লাগিয়েছেন, দেখতে সুন্দর লাগছে দেখতে। গাছ তো পুঁইশাক গাছ কাটে দিয়েছেন খালা? পুঁইশাকের গাছ কাটে দিয়েছেন? পাড়ি দেওয়া হয়নি। কি আব্বু, এইদিকে এইখানে আসো। আমরা কোথায় এসেছি বলো তো? হ্যাঁ, আমরা বিল্লে পালপাড়া এসেছি, দাদি বাড়িতে। আমার সোনার দাদি বাড়িতে এসেছি আমরা, তাই তো? এটা আমার আর কিছু না। আর রায়ান আসো, দুজনে আসো তো। তোমরা দুই ভাই আসো।
এদিকে আসো, এটা হচ্ছে আরেকজন। আসো তুমি, এদিকে আসো আব্বু, আসো। মাঝখানে ঢুকছো কেন? এরা হচ্ছে টুইন বেবি, দেখে কি মনে হচ্ছে বলো? হ্যাঁ তোমরা হাই করে দাও। হাই হেই গাইস, তোমরা সকালে কেমন আছো? সামনে পিঙ্গুইন দিতে যাও, পিঙ্গুইন দেখিনি। পেঙ্গুইন কোথায় আছে? পিঙ্গুইন এই যে বরফে দিতেছে, বরফে দিতেছে, এখানে কোথায় দেখবো বলো? বরফে দিতেছে। ঘুরে ঘুরে ওই মেলা দিল আপনার পাশে চলে তোর বাবা। হ্যালো গাইস, হ্যালো গাইস। খালা, আপনাদের বাড়িতে হচ্ছে আমরা আজকে প্রথম আসলাম না? খুব ভালো হবে, মজা হবে না? আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। আমার বাবা কত খুশি হয়েছে দেখেছো, মুখে আঙ্গুলে ইয়ে করছে। এটা হচ্ছে আমার, এটা আমার বাবা, আর একটা বাবা, দুইটা বাবা। না, ভাগ। একদমই আর একটু তোরা সকালে মুখে শুনে রান্না করে এতক্ষণ খাইয়া দাইয়া আরামে বেরামে বলে চ যাইয়া চাকরি আসি আবার একবার এই একবারে চলে যেতে পারতি সব সময় এখানে গাড়ি এই দিক দিয়ে গেলে তোরা ভোগ করলে তারপরে এমনি গেলে তোরা একবারে বেশি বেশি একবার বাড়ি চলে যাবে। খালা মানে বাবুকে ধরো না একটু, বিকালে চলে যাবো তো আমরা না? একটা রাত থাকলে কি হ্যাঁ আপু, তাহলে সবাই শুধু আমার ভিডিওটা করে শুধু। আজকে কতগুলা বাচ্চা পার্টি না? হ্যাঁ এলো ভিডিও স্টার্ট ঘর থেকে লিয়ে তো বিয়ে সুন্দর দেখো ব্যাকগ্রাউন্ড কত সুন্দর। আমার ছেলে দেখো মজা। ভালো আমি নিয়ে আসছি। নিচে এসেছো? ভালো করেছো। কেমন এত লাগবে? আমার বেটা তো জানে যে আমার মা ভিডিও করছে না, আমার বাবা জানে যে আমার মা ভিডিও করে না গো। হ্যাঁ 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 হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? ভালো আছো তো? আজকে আমরা বেড়াতে এসেছি কোথায় গো? আরিয়ান রায়ানের দাদু বাড়িতে বেড়াতে এসেছি আমরা। খুবই সুন্দর এই জায়গাটা, এলাকাটাও খুব সুন্দর। আজকের আবহাওয়াটা খুব সুন্দর হয়ে আছে না? হ্যাঁ আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে, তাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। কয়েকদিন তো খুব গরম পড়েছিল না? হ্যাঁ আমরা যেখানে বসে আছি এখানে হচ্ছে রান্না করে। হ্যাঁ সবাই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটা ইগনোর করে দিবা না? হ্যাঁ হ্যাঁ, এখানে রান্না বান্না করা হয় তাই এরকম হয়ে আছে। আচ্ছা এবার এটা আর বাড়ি দেখুন কাঁচা বাড়ি ছিল না এখানে আমার মা, এবারে কাঁচা বাড়ি যারা ঠিকঠাক করলো বাথরুম না না ওরই ভাইয়ের বাড়ি এটা দাও আমার, তুমি ওটা কিসের জন্য দিচ্ছ? হ্যাঁ এটা দাও। আরিয়ান কোথায়, তুমি কি করছো? আরে যে এটা ভাইয়ের বাড়ি দু ভাইয়ের তুমি ভাই বোনা, তোমাকে পাবলিকলি ভাইরাল করে দেবো। আসে না বেটা বাড়ি আসে মাঝে সাথে হঠাৎ না থাকে না আসে আমার খুবই কালানি লাগছে। তালা মারি থাকে কারণ এটা দাও, এটা দাও বোঝো বেটা কি দেখি। আচ্ছা তোমরা বললো তো আমার আপুকে কি কালানি কালানি লাগছে দেখতে? ওই কত সুন্দর লাগছে না দেখতে? বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ হ্যাঁ, এখানে হয়তো খালা রান্না করছে। মাটির চুলায় রান্না করতে দেখতে ভালো লাগে না? হ্যাঁ মাটির চুলায় রান্না খাইতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। মাটির চুলার মতন কোনো জিনিস নাই কোথায় যাবেন? বার বেটা যাবে বলে হয়ে যায় ইমা বুঝলাম আজকে না, বললাম সকালকে যাব। সকালকে কালকে হ্যাঁ সকালকে যাব। কত জলে পানি ফেলে গেছে সাদা এখন না এই দিন আসা থাকবো থাকার সময় আমাদের এখন এই দিন আমরা গোসল করব এই বাসা থাকবো। বাইরে কত হাঁস, খালা এই হাঁসগুলো কাদের? মানুষের তুমি সামনে পারে আমি লাগাই দেব গোসল করব করেন, ভালো লাগছে বাইরে আছে, খুবই ভালো বাতাস। হ্যাঁ হ্যাঁ চলেন, চলে যাচ্ছি।
ও সাদা ভাত খাবে যে? কে আমিও সাদা খাবো? সাদা হয়নি? না এটা হচ্ছে গরুর মাংস রান্না করেছে খালা না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, সেন্ট দেখে কত সুন্দর। এখানে হচ্ছে পোলাও ভাত, কি সুন্দর। ও ডাল মারলে আসো আর এখানে এটা কি তরকারি? এটা ডাল তরকারি। বাহ, কালারগুলো কি সুন্দর সুন্দর না? ওদের তলে প্লেট প্লেট করে লিয়া তোরা আমরা এগুলা হাড়িতে পারবো না, এর মধ্যে সব খাবো। রান্না করলে মেয়েরা আসবে না। এটা ভাজি 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 লিয়া ঢাকা নহরা থেকে দিয়েছে। এটা নহটা দিয়ে ঢাকা এইটা আর ঢাকা আর এটা বাঙালি এনেছি যে আচ্ছা ওখানে নহরাতে এখনো ওই লোকগুলো না আছে মেল 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 ভাঙি ভেঙে যায় না না না, আমার ভালো লাগে ছোট ছোট তরকারি বানাতে, না? ভাজি আমি বানাতে বলেছি তো আমার জামা হয়েছে না, এটা কি তো প্রথম দিকে বলে আছে আমি যাবো না থাল থাল হিসাব আছে তরকারি দাও, হ্যালো গো ডাল দাও। ফাল ফেলে এটা তোরা দেখ বাটি মাটি এই যাও রে ফেল এটা ফেল সপে না পেলে তুলে লিখা বালতিখানা দিয়ে ওদিক একটু সরাই মা। ওরা দুহার ঢাক এটা দুহার ঢাক এটা তরকার ঢাকছে না ওই তো তরকার ঢাকা দেয় 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 ও হ্যাপি ভিডিও আছে রে খালি আমি হ্যাপি ভিডিও আছে বলতো এ রাজশাহীর হ্যাঁ ভারতে দুটো করে ওরা ওরা সবাই কিছু আমার বাড়িতে আমাকে নিয়ে গেছিল দরজা বাড়ি গেছিল আমি আমাকে বেড়াতে লেগে গেছিল বেজে থাকতে পরিচয় হয়ে আসলে আমাদের বাড়িতে যাওয়া আসা করে ডাইলে হবে হ্যাঁ, এই যে ছেলে ঘর দে, একটু বসে থাক, ঘরে বসো, বসো। বিয়ানি এই যে রে পানি রে দিয়ে দাও ও দুই মনে ভিজাবে যাবে এই রে খাওয়া হবে না এই রে রুচি আসবে হ্যাপি ভিডিও হ্যাপি বিনা খুব বলা যাবে না আর তো হবে না তুই ভিডিও সামনে কেন? ঘুম চলছে দেখ ঘাম। দুই সামনে আচ্ছা বলো আল্লাহ হাফেজ, আমরা এখন চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ মার চলে যাচ্ছি তাই তো? থাকো, বাই বাই। আমরা এখন চলে যাব, তাই না? আমরা এখন চলে যাচ্ছি, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাই তো? কি বলে দাও? আমরা এখন চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, চলো। বার যারা যারা নেই চলে যাবো, আমরা চলে যাবো, বাবাই, আল্লাহ হাফেজ। আরে নায়ান, চলে যাবো আমরা এখন। খেতে যাও তো কই তোমরা, তোমাদেরকে ভিডিও তো নিচ্ছি না তো, আসো। কোথা গেছে অটো? চলো, আল্লাহ হাফেজ, আমরা বাবা যাই, আমরা সোনারা যাই। ভালো থাকেন, গেলাম। দাদি টাটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ, ভালো থাকেন, চলে গেলাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভিডিও করছে, হ্যাঁ ভিডিও করো করে টেনে ওটা শাড়ি দিব আমার সাড়ে দেড় জন তো ভিডিও করছে। হ্যাঁ ওটা শাড়ি দিয়ে খিচুড়ি লাগাতে করি গেলাম, আল্লাহ হাফেজ। চাবি কি ব্যাগে আছে তো? চাবি আচ্ছা, একটু ব্যাট করলি, আমি দিচ্ছি নহটা দাও বাবা এখানে হচ্ছে কামরাঙা ভালো পেয়ারা কামরাঙা ভালো তো মাখানো পাওয়া যায়, এ থাকলে হয়তো, কিন্তু সব তোমার একটা পরীক্ষা